আসলে আপনারা জানেন আমাদের সহযোদ্ধা, আমাদের বড় ভাই, আমাদের সহযোদ্ধা, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আসলে আমরা ছাত্রদল হিসাবে আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে জানতে চাই যে আমরা এত বছর হত্যার শিকার হয়েও আমরা আজকে প্রতিটা ক্যাম্পাসে আমাদের নিরাপত্তা কোথায়? আমাদের আজকে প্রতিটা ক্যাম্পাসে প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ। এমনকি অন্তর্বর্তী সরকারের কাছে আমার আরেকটি প্রশ্ন যে আজকে দেখেন ছাত্রদল 17 বছর ছাত্রদল গুম খুম নির্যাতন হত্যার শিকার, তবুও প্রত্যেকটা বিষয়ে ছাত্রদলকে দোষারোপ করা হয়। এই কারণে আমি নিজেও অনেকবার জেল খাটার শিকার হয়েছি, এবং আমাদের বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রলীগ এবং সংগঠনটা কিভাবে হত্যাকাণ্ড এবং কিভাবে গুম খুম এবং নির্যাতন চালিয়েছে। এখন বাংলাদেশের নতুন সংগঠন যুক্ত হয়েছে এনসিপি। সেই সংগঠনটি দাবি করে যে তারাই শুধু গণ অভ্যন্তরণ করছে, এই গণ অভ্যন্তরণ আর কেউ করছে না। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই 6 মাস তারা আন্দোলন করে বা 2 মাস আন্দোলন করে গণ অভ্যন্তরণের দাবি করলে তো এদেশের ছাত্র সমাজ এটা কখনোই মেনে নেবে না, এবং এদেশের প্রতিটা ক্যাম্পাসের প্রতিটা ছাত্র সমাজ কখনোই এটা মেনে নেবে না। ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থী, সাধারণ মানুষ, সাধারণ দেশ এবং প্রতিটা ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে যে অধিকার আদায় নিয়ে আন্দোলন অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। আর এই যে নতুন যে ছাত্র সংগঠনটা এরা দাবি করে যে তারাই শুধু গণ অভ্যুত্থান করছে। আমি ছাত্রদলের আপনার দেখেন প্রতিটা ক্যাম্পাসে ছাত্রদল ঠিকমতো ক্লাস করতে পারে নাই, পরীক্ষা দিতে পারে নাই, সেশন জটে। এরা দাবি করে যে তারাই শুধু সবকিছু করছে। ছাত্রদল সবসময় রাজপথে ছিল, রাজপথে আছে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে, ছাত্র সমাজকে সামনে নিয়ে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় নিয়ে কথা বলা এবং সাধারণ শিক্ষার্থীদের যে কোনো বিষয়ে ছাত্রদল সবসময় আছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে, আগামীতেও থাকবে। ধন্যবাদ। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.